নমস্কার, আমি অর্চনা। আমার জয়ফুল জার্নি চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা যখন জীবনে চলার পথে অনেক সময় অনেক ভুল করে ফেলি, আর সেই ভুলগুলোর জন্য কি হয়, নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়। হ্যাঁ, মানে আমাদের মধ্যে সৃষ্টি হয় সেটা। এবং তখন কি হয় যে কোনো পজিটিভ এনার্জি আমাদের ভেতরে আসতে পারে না। এবং বলা যেতে পারে যে ইউনিভার্সের পজিটিভ এনার্জি আমাদের কাছে পৌঁছতে বাধা পায়। সেই সময় কি কি হয়, সেই সময় আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস, তারপরে হেলথ ইস্যুস, রিলেশনশিপের প্রবলেম, তারপরে কেরিয়ারের প্রবলেম, এগুলো দেখা দেয়। তাহলে এখন প্রশ্ন এটাই যে এই নেগেটিভ এনার্জিকে সরিয়ে দিয়ে আমরা কিভাবে পজিটিভ এনার্জি আমাদের জীবনে নিয়ে আসবো, অর্থাৎ ইউনিভার্সের ভালোটা আমরা কিভাবে অ্যাচিভ করব, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রশ্ন দাঁড়ায়। এবারে আজকের আমরা এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে নেগেটিভ এনার্জিকে ক্লিয়ার করে পজিটিভ এনার্জি আমরা আমাদের জীবনকে ভরিয়ে তুলব। হো'ওপোনোপোনো ল অফ অ্যাট্রাকশনের এমন একটি টেকনিক যার সাহায্যে আমরা আমাদের ভেতরকার সমস্ত নেগেটিভ এনার্জিকে ক্লিয়ার করে দিতে পারি। মানে যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি ক্লিয়ার হয়ে যায় এই টেকনিক ফলো করলে। এবারে নেগেটিভ এনার্জি কেন ক্লিয়ার করতে হবে? ধরা যাক আপনার কারোর সাথে ঝগড়া হলো বা হটটক হলো, তো এতে কি হয় যে নেগেটিভ এনার্জিটা আপনার মধ্যে চলে এলো। এর ফলে যেটা বিভিন্ন রকমের উইশ করি, বিভিন্ন রকমের উইশ পূরণের জন্য যে সমস্ত অ্যাফার্মেশন গুলো করি, সুইচ ওয়ার্ড, অ্যাঞ্জেল নাম্বার, তারপরে মন্ত্র ইত্যাদি আমরা করি, তো সেগুলো মানে পজিটিভ অ্যাফার্মেশনের ক্ষেত্রে সেগুলো বাধা প্রাপ্ত হয়। আসলে কি হয়, কারোর সাথে বাগবিতণ্ডা হলে, কারোর সঙ্গে ঝগড়া হলে যেটা মেইন জিনিস হয় সেটা কি হয় জানেন? সেটা হয় নেগেটিভ এনার্জিটা আমাদের মধ্যে ফ্লো করে। হ্যাঁ, এবং এর ফলে যেটা হয় যে আমরা মেন্টালি উইক হয়ে পড়ি, মনটা খারাপ হয়ে যায়। তারপরে এরকম পরিস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে একটু না একটু হয়। আসলে কি হয়, নেগেটিভ ইমোশন গুলো আমাদের মধ্যে গ্রাস করে। মানে নেগেটিভ ইমোশন তো আছে একটা, যে একটা মনে হতেই পারে বেকার বেকার ঝগড়াটা করলাম, না বললে তো পারতাম। মানে কি হলো যে আমি যে একটা পজিটিভ অ্যাফার্মেশন করছি বা আমি যে একটা পজিটিভ প্রেয়ার করছি, সেক্ষেত্রে এই যে নেগেটিভ ইমোশনটা না খুব বাধা দেয়, মানে একটা গার্ড হয়ে দাঁড়ায় যে আসতে দিতে চায় না। মানে আপনার মধ্যে যদি নেগেটিভ একটা বাটি থাকে, নোংরা বাটি থাকে, তো সেটাখানে পজিটিভ কি করে ঢুকবে? তো ঢুকতে পারছে না, কারণ ওটাকে যতক্ষণ না আপনি ফেলে দিচ্ছেন, অর্থাৎ আপনার ভেতরে যে নেগেটিভ এনার্জিটা রয়েছে সেটা আপনি যতক্ষণ না ফেলছেন ততক্ষণ পর্যন্ত পজিটিভ এনার্জিটা আপনার ভেতরে আসছে না। কারোর সঙ্গে ঝগড়া হলে, বাগবিতণ্ডা হলে আমাদের নিজেদের মনটাই না চঞ্চল হয়ে যায়। এবং যেহেতু আমাদের এই সময় মনটা শান্ত নয়, মনটা চঞ্চল, সেহেতু কি হয় যে পজিটিভ অ্যাফার্মেশন গুলো আমরা করি সেগুলো না খুব স্লো রেটে কাজ করে, বা হয়তো কারোর ক্ষেত্রে করেই না। হ্যাঁ, তো সেই কারণে আমাদের এই নেগেটিভ এনার্জিটা আমাদের ভিতর থেকে বার করে দিতে হবে। আজকের এই পর্বে আমি যে অ্যাফার্মেশনের টেকনিকটা বলবো, তার মাধ্যমে আপনি আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভ এনার্জিকে ক্লিয়ার করতে পারবেন খুব সহজেই। আপনি আপনার মনকে শান্ত করতে পারবেন এবং অনেক কনফ্লিক্ট দূর করতে পারবেন। আর এই টেকনিকটা কিন্তু পরীক্ষিত সত্য, আর এটা অসাধারণ কাজ করে। এর মাধ্যমে কি হয়, আপনার হেলথ ঠিক থাকে। এবং ধরুন কারোর সঙ্গে যদি আপনার ঝামেলা হয়, ঝগড়া হয়, সেটা কিন্তু আপনি বাগবিতণ্ডা হয়, সেটাও কিন্তু আপনি খুব সহজেই মিটিয়ে ফেলতে পারবেন। তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, মানে এরকম স্কিপ করবেন না, এবং
সকলের সাথে শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন। আর যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এই টেকনিকটা কোত্থেকে শুরু হয়েছিল সেটা আগে জেনে নিন। আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যার নাম হিউ লেন, তিনি এই টেকনিকটা আবিষ্কার করেছিলেন। তার মধ্যে 4টে ভাগ রয়েছে, অবশ্যই ভালো করে মন দিয়ে শুনবেন। 2022 সালে তিনি পরলোক গমন করেছেন, কিন্তু তিনি যে টেকনিকটা আবিষ্কার করে দিয়ে গেছেন সেটা কিন্তু একটা মিরাক্কেল টেকনিক, যেটা আমি পার্সোনালি বলছি আপনাদেরকে, যে আমরা যে ল অফ অ্যাট্রাকশনের যে এতগুলো টেকনিক করি না, যে অ্যাফার্মেশন গুলো করি আমরা, যে মানি অ্যাট্রাকশন, কেরিয়ারের জন্য, যাই হোক, তো সমস্ত কিছু ওই সমস্ত অ্যাফার্মেশন গুলোকে সঠিকভাবে জীবনে কাজে লাগাতে হলে কিন্তু এই টেকনিকটাকে সবার আগে বেছে নিতে হবে, বা সবার আগে এটাকে করতে হবে, তারপরে ওই টেকনিকগুলো করতে হবে। যে কোনো একটা টেকনিক আপনি যেটা মনে করবেন সেটা করবেন, কিন্তু এটা প্রত্যেককে করতে হবে। একবার হিউ লেন এই মানসিক রোগীদের চিকিৎসা করার জন্য একটা হাসপাতালে গেলেন। গিয়ে তিনি রোগীদের দেখছেন, তখন দেখলেন যে কিছু রোগী এতটা উগ্র, এতটা হিংস্র যে তারা নিজেদের মধ্যে নিজেরা মারামারি করছে, মানে তাদেরকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। মানে এই হাসপাতালের ডাক্তাররা তাদেরকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না, যথারীতি তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে। মানে এতটাই মানসিকভাবে তারা বিপর্যস্ত বা মানসিক ভারসাম্যহীন। এইরকম মানসিক ভারসাম্যহীন রোগীদেরকে সুস্থ করে তোলাটা একেবারেই অসম্ভব। কিন্তু হিউ লেন তিনি চ্যালেঞ্জ নিলেন যে এই সমস্ত মানসিক ভারসাম্যহীন রোগীদেরকে তিনি সম্পূর্ণ সুস্থ করে তুলবেন। সেইটা একটা চ্যালেঞ্জ নিলেন এবং প্রত্যেকটা রোগীর কেস হিস্ট্রি তিনি নিজে নিলেন এবং খুব ভালো করে সেই কেস হিস্ট্রিটা পড়লেন। তারপর তিনি 1 মাস তাদের উপরে কাজ করলেন। তো তাতে যে মিরাক্কেলটা ঘটলো সেটা হলো সেই সমস্ত রোগীদের মধ্যে হিংস্রতা, উগ্রতা কোনো কিছুই আর নেই। অনেক রোগী এত ভালো হয়ে গেল যে তাদেরকে বাড়িতেও পাঠিয়ে দেওয়া হলো। তো কি করলেন তিনি, মানে ডক্টর হিউ লেন কি এমন মিরাক্কেল করলেন যে তারা এত সুস্থ হয়ে গেল? মানসিক রোগীগুলো, মানে যাদেরকে কন্ট্রোল করতেই পারা যাচ্ছিল না, শিকল দিয়ে বেঁধে রাখতে হয়েছিল। মজার বিষয় হচ্ছে এটাই যে ডক্টর হিউ লেন কোনো রোগীদের সাথে কিন্তু সামনাসামনি দেখা করেননি, নাম্বার 1। কোনো ওষুধপত্র দেননি, 2 নম্বর। 3 নম্বর, তাদের সাথে কাউন্সিলিং করেননি। তাহলে কি এমন টেকনিক করলেন, এমন কি মিরাক্কেল করলেন যে তারা একদম সুস্থ হয়ে গেল, সুস্থ হয়ে বাড়িতে ফিরল? আপনারা চাইলে এটা কিন্তু গুগলে সার্চ করে দেখতে পারেন, একদম ইন্টারনেটে এটা কিন্তু পেয়ে যাবেন আপনারা। তো চলুন আজকে জানবো হিউ লেন তার কি অসাধারণ, কি মিরাক্কেল টেকনিকটা ব্যবহার করেছিলেন। যে টেকনিকটা ব্যবহার করেছিলেন সেটা হলো হো'ওপনোপোনো, বা এভাবে বলতে পারি যে এই হো'ওপনোপোনো টেকনিকটা ডক্টর লেন দ্বারাই আবিষ্কৃত। The power of this technique is unbelievable. এই টেকনিকটা 4টে স্তরে কাজ করে। আমি বারবার করে বলেছি আপনাদেরকে যে 4টে স্তরে কাজ করবে, অতএব পুরো ভিডিওটা দেখবেন। তো সেই 4টে স্তরে কিভাবে কাজ করছে এবার সেটা বর্ণনা করব। ল অফ অ্যাট্রাকশন কাজ করে এনার্জির মাধ্যমে। বিশ্বজগতে সবকিছুর মধ্যে এনার্জি রয়েছে, তা আমরা সকলেই জানি। একটা গাছ থেকে শুরু করে একটা ছোট্ট পাথরের টুকরো থেকে আশেপাশে আমরা যা কিছু দেখি
সমস্ত কিছুর মধ্যে এনার্জি রয়েছে। যদি এই মুহূর্তে আমি ওং উচ্চারণ করি তাতেও একটা এনার্জি আছে, আবার আমি যদি একটা গালাগালি দিই তাতেও একটা এনার্জি আছে। কিছু ওয়ার্ডের মধ্যে পজিটিভ এনার্জি আছে আর কিছু ওয়ার্ডের মধ্যে নেগেটিভ এনার্জি রয়েছে। ডক্টর লেন বহুদিন ধরে এই বিভিন্ন ওয়ার্ড নিয়ে কাজ করতে গিয়ে দেখেছিলেন যে কিছু ওয়ার্ড আছে আমাদের ভাষার মধ্যে যাদের পজিটিভ ফ্রিকোয়েন্সি সাংঘাতিক, সেই ওয়ার্ডগুলো দিয়ে আমরা আমাদের ভেতরের ও আমাদের চারপাশের নেগেটিভ এনার্জিকে ধ্বংস করতে পারি। যেমন গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম নমঃ শিবায়, এইরকম কিছু মন্ত্র আছে যেগুলি জপ করলে নেগেটিভ ঊর্জা ধ্বংস হয়ে যায়। তো যে কোনো মন্ত্র আসলে বেশ কিছু ওয়ার্ডের সমষ্টি। আমরা যত এই সকল মন্ত্র উচ্চারণ করি আমাদের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হয়। বা ধরুন আমরা যখন কোনো আনন্দের গান শুনি তখন একরকম অনুভূতি, আবার যখন স্যাড সং শুনি তখন আমাদের মধ্যে অন্যরকম অনুভূতি হয়। কারণ যে কোনো গান ও বিশেষ কিছু ওয়ার্ডের সমষ্টি এবং তার মধ্যে সুর থাকে। এই সুরের মধ্যেও পজিটিভ ও নেগেটিভ নানা রকম সুর রয়েছে, অর্থাৎ এই জগতে সবকিছুর মধ্যে একটা ফ্রিকোয়েন্সি রয়েছে। ঠিক এইভাবে ডক্টর লেন এই টেকনিক তৈরি করলেন, যেটা আপনি যদি কোনো শান্ত জায়গায় বসে এই ওয়ার্ডের মন্ত্র উচ্চারণ করেন তাহলে আপনি পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে উঠবেন। কিভাবে করবেন সেটাই এবার বলবো। প্রথমেই জানবো যে ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে। এই প্রত্যেকটি স্টেপ এবার বলবো। ডক্টর লেন 4টি সেন্টেন্স বলেছিলেন, সেটা ইংলিশে এইরকম: আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই হলো 4টে সেন্টেন্স। আবার ভালো করে শুনে নিন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই 4টে সেন্টেন্স উনি বলেছেন। আসলে আমরা আমাদের মধ্যে যে নেগেটিভ এনার্জি তৈরি করি, অর্থাৎ নেগেটিভ ল অফ অ্যাট্রাকশন আমাদের মধ্যে ভীষণভাবে খারাপভাবে কাজ করে। আমাদের হেলথ খারাপ করে দেয়, আমাদের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। এই নেগেটিভ ল অফ অ্যাট্রাকশন আমাদের ফিনান্সিয়াল উইক করে দেয়, কেরিয়ার খারাপ করে দেয়। সেই কারণে ইউনিভার্সকে আমরা সবার প্রথমে বলবো আই অ্যাম সরি, অর্থাৎ আমি দুঃখিত। তারপর কি বলবো? প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। থ্যাংক ইউ, গোটা ইউনিভার্সকে আমি কি বলবো? কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। আই লাভ ইউ, আমি গোটা ইউনিভার্সকে আমার ভালোবাসা দেব। এই যে সেন্টেন্স গুলো, এগুলো যে এইরকম পরপর করে বলতে হবে এমন কিন্তু নয়। আমি কিন্তু প্রথমে বলতেই পারি আই লাভ ইউ, প্লিজ ফরগিভ মি, আই এম সরি, থ্যাংক ইউ। আমি কিন্তু এইভাবেও বলতে পারি। অতএব এই 4টে সেন্টেন্স আমি ব্যবহার করব ইউনিভার্সের জন্য, কিন্তু আমি আমার মতো করে সাজিয়ে বলতে পারি। এই সেন্টেন্সগুলো যে ইংলিশেই বলতে হবে এমন কোনো কথা নেই। বাংলা, হিন্দি, তামিল যে কোনো ভাষাতে এটা বলা যেতে পারে। এই 4টে সেন্টেন্স আমাদের মধ্যে নেগেটিভ এনার্জি যেগুলো ছিল সেগুলোকে বার করে দিয়ে পজিটিভ এনার্জি ঢোকার যে ওয়েটা ক্লিয়ার করে দেয়, ক্লিননেস হয়ে যায়। মানে নেগেটিভটা ক্লিয়ার, আপনার বাটিটা যদি নেগেটিভে থাকে সেটা যখন আপনি ফেলে দিচ্ছেন তখন সেখানে পজিটিভ অটোমেটিক্যালি ঢুকছে। এবার আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যে কিভাবে এটা ব্যবহার করবেন। ধরুন পূজা নামে কোনো একটি মেয়ের সাথে আপনার ঝগড়া হয়েছে। ঝগড়া যখন হয়েছে তারপরে আপনার ভেতরে একটা ভীষণভাবে নেগেটিভ এনার্জি তৈরি হলো, নেগেটিভ ইমোশন তৈরি হলো। আপনি মনে মনে ভাবছেন যে কাজটা ঠিক হয়নি। এই যে নেগেটিভ এনার্জি, এই যে নেগেটিভ ইমোশন আপনাকে পুরো নেগেটিভ করে দিচ্ছে। তখন আপনি এখান থেকে কিভাবে বেরোবেন? কারণ আপনাকে তো অ্যাফার্মেশন গুলো করতে হবে, বাকি অ্যাফার্মেশন গুলো করতে হবে। অর্থাৎ আপনার মধ্যে পজিটিভ এনার্জি ঢোকার তো রাস্তাটা তৈরি করতে হবে। কারণ নেগেটিভে ভরে থাকে
তাহলে তো পজিটিভ অ্যাফার্মেশন গুলো ঢুকতে পারবে না আপনার মধ্যে, তাই না, ইউনিভার্স থেকে। তখন আপনি কি বলছেন? তখন বলছে, পূজা আই এম সরি, পূজা প্লিজ ফরগিভ মি, পূজা থ্যাংক ইউ, পূজা আই লাভ ইউ। এই যে আপনি বললেন না, মানে এটা কবার বলবেন? যদি এটা আমি একটা উদাহরণ দিলাম পূজা দিয়ে, এরকম মা বাবার সাথে হতে পারে, ছেলে মেয়ের সাথে হতে পারে, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে হতে পারে, হতে পারে তো। এরকম যদি কখনো হয়, তাহলে আপনি কিন্তু ঠিক এইভাবে, মানে অর্থাৎ কোনো একটা ঝগড়া বাগবিতণ্ডা থেকে আমাদের মধ্যে যে নেগেটিভ এনার্জি ভিতরে ঢুকে যায়, সেটাকে ক্লিন না করলে ইউনিভার্স থেকে কখনোই আমার মধ্যে বা আপনার মধ্যে পজিটিভিটি কানেক্ট করবে না বা পজিটিভ আসবে না। তাহলে আমাদের অন্যান্য ল অফ অ্যাট্রাকশন গুলো, মানে অ্যাফার্মেশন গুলো কাজ করবে না। সেই কারণে আপনাকে ক্লিন করতে হবে। আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি। ধরুন ঝগড়াঝাটি কিছুই হয়নি, হ্যাঁ, কিন্তু তাহলেও কোনো না কোনো ভাবে আমরা কিন্তু ভুল ত্রুটি করেই থাকি, জেনে না জেনে। হ্যাঁ, তো এই যে টেকনিকটা আপনি প্রতিদিন সকালে 108 বার করুন। আপনি প্রয়োজনে ঈশ্বরের সামনে বসে করতে পারেন, বা যে জায়গাটায় আপনি আপনার মনে হচ্ছে যে শান্ত পরিবেশ, সেখানে বসে করতে পারেন, কিন্তু 108 বার করুন। দেখবেন আপনার মধ্যে সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। মানে যে নেগেটিভ, মানে টক্সিন যেটা আমরা বলি না, আমরা অনেক সময় বলি যে কোনো ড্রিঙ্ক খাই, যখন হেলদি ড্রিঙ্ক খাচ্ছি বা হেলদি খাবার খাচ্ছি, কি বলছি না, আমাদের ভিতর থেকে, শরীরের ভিতর থেকে যে টক্সিক রয়েছে সেটাকে আমরা বার করে দিচ্ছি। তো তেমনি মনের টক্সিক বার করার এটা হচ্ছে সব থেকে মিরাক্কেল টেকনিক। ধরুন আপনার হাঁটুতে ব্যথা, বা আপনার মাথার ব্যথা হচ্ছে, বা পেটে কোথাও ব্যথা হচ্ছে, তো আপনি সেখানে হাত দিয়ে ঠিক এই 4টে সেন্টেন্স বলতে পারেন। বা আপনি কোনো ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, আপনি ডাক্তার দেখাতে যাচ্ছেন, আপনি বাড়ি থেকে শুরু করে ডাক্তারের চেম্বার পর্যন্ত আপনি এই 4টে সেন্টেন্স বলতে বলতে যান। দেখবেন আপনি অনেকটাই সুস্থ বোধ করছেন। মানে ডাক্তারের চেম্বারে গিয়ে আপনি পজিটিভ কিছু শুনছেন, নেগেটিভ শুনবেন না। আপনি এটা পরীক্ষা করে দেখতে পারেন। ধরুন আপনি একজন ব্যবসায়ী, কোনো ব্যবসার ডিল করতে যাচ্ছেন কারোর সাথে, যাতে সেটা আপনার জন্য খুব মানে ফ্রুটফুল হয় বা লাভদায়ক হয়। সে কারণে আপনি এই 4টে সেন্টেন্স আপনি বাড়ির থেকে শুরু করে সেই অফিস পর্যন্ত বলতে বলতে যান। দেখবেন আপনার ডিলটা কিন্তু খুব সুন্দর আপনি নিজেই হ্যান্ডেল করে ফেলেছেন। আবার যখন যাদের দোকান রয়েছে, তারা তো দোকানে ফুলের ধূপধুনো দেন, ধূপধুনো দেওয়ার পরে এই 4টে সেন্টেন্স মনে মনে বলতে থাকুন। দেখবেন আপনাদের ব্যবসা বাণিজ্য গ্রো করছে, আপগ্রেড হচ্ছে। ধরুন আপনি কারোর সঙ্গে ডেট করতে যাচ্ছেন, তাই তো? এই ডেট করতে যখন যাচ্ছেন, তখন বাড়ির থেকে আপনি 4টে সেন্টেন্স মনে মনে করতে করতে যান, এবং তার সঙ্গে যখন দেখা হওয়া পর্যন্ত আপনি সেটা বলতে থাকুন মনে মনে। সে যদি পজিটিভ মাইন্ডের লোক হয়, আপনার সঙ্গে কিন্তু খুব ভালো জমবে। আর যদি সে নেগেটিভ মাইন্ডের টক্সিক পিপল হয়, তাহলে দেখবেন আপনার সঙ্গে জমলো না, এবং আপনারও সুবিধা হবে সেরকম একটি মানুষের থেকে দূরে সরে যাওয়ার। কারণ টক্সিক পিপলের সাথে ঘর করা যায় না, বা বন্ধুত্ব করা যায় না, প্রেম করা যায় না, কোনো কিছু করা যায় না। তো টক্সিক পিপল থেকে দূরে থাকাটাই সব থেকে ভালো। ধরুন আপনি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছেন, এটাই তো ইউনিভার্সকে বলবেন যে আমি আজকে যেন খুব ভালো ইন্টারভিউটা আমার হয়ে গেল, এবং আমি চাকরিটা সিলেক্টেড হয়ে যাচ্ছি। তো সেই সময় এটা যখন আপনার মনে মনে রইলো, তেমনি আপনি 4টে সেন্টেন্স বলতে বলতে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যান। দেখুন আপনি সিলেক্টেড হয়ে গেলেন। এটা খুব মিরাক্কেল টেকনিক কাজ করে। মানে ভেতরটা আপনার যত বেশি পিওর হবে, তত ভালো কাজ করবে। এবার আমি খুব ভালো একটা কথা আপনাদের বলবো। রেইকি নিয়ে আমাদের অনেক পরীক্ষা নিরীক্ষা হয়, তো সেখানে আমি দেখেছি কিন্তু ছোট বাচ্চাদের না খুব তাড়াতাড়ি রেইকি কাজ করে। কেন বলেন তো? ছোট বাচ্চাদের মধ্যে তো কোনো টক্সিন নেই, ছোট বাচ্চাদের মধ্যে তো কোনো নেগেটিভিটি নেই। তো তাদের
না ভীষণ মানে রেকিটা তাদেরকে মানে খুব একদিন কি দুদিন দিলেই তারা একদম সুস্থ হয়ে যায়। তাই ভেতরটাকে না পবিত্র করতে হবে, আর সেই পবিত্রতা এই 4টি সেন্টেন্সের মাধ্যমেই হয়। এবং আমি এরকমও দেখেছি যে এই 4টে সেন্টেন্স 108 বার বলতে গিয়ে মানে ধরুন 40 বার 45 বার বলার পরে সেই ব্যক্তিটি হাউ হাউ করে চলে দিচ্ছে। আসলে ভুল ভ্রান্তি তো মানুষই করে, তাই না? তো সেই ইউনিভার্সের কাছে ক্ষমা চেয়ে নেওয়াটা খুব দরকার। এবং তাকে কি হবে, আপনার সোলটা, আপনার অরাটা পুরো ক্লিন হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে আপনার। এইভাবে আমরা মানে এই 4টে সেন্টেন্স ফলো করে আমরা আমাদের জীবনে যে কোনো শুভ কাজে এই টেকনিক ফলো করতে পারি। মানে আমাদের জীবনে যে কোনো কাজের ক্ষেত্রে নেগেটিভ এনার্জিকে ক্লিয়ার করে দিয়ে পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে পারি এই প্রসেসটার মাধ্যমে। এই টেকনিকটা আমরা আমাদের জীবনে নিজের জন্য ব্যবহার করতে পারি, আবার অন্যের জন্য করতে পারি। ধরুন আপনি আপনার মায়ের জন্য করছেন, বাবার জন্য করছেন, বা ভাইয়ের জন্য করছেন। যখন ধরুন বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি রয়েছে, তাই তো, তাকে ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খাওয়াচ্ছেন, তার হয়ে যদি আপনি এই 4 লাইনের যে টেকনিকটা আপনি যদি করেন, তাহলে দেখবেন ওষুধের সাথে সাথে আপনার এই টেকনিকের ফলে খুব মানে যার জন্য করছেন সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে হো'ওপনোপোনো টেকনিক আমাদের ভেতরের ময়লা বা জঞ্জালকে পরিষ্কার করে ইউনিভার্সের যে পজিটিভ শক্তির ভান্ডার রয়েছে তা গ্রহণ করার জন্য প্রস্তুত করে দেয়। আমাদের পজিটিভ এনার্জি গ্রহণ করার মাত্রাকে বাড়িয়ে দেয়। এটা অনেকটা ইনার ক্লিনজিং এর মতো কাজ করে, বা বলা যেতে পারে ইনার ফিনাইলের মতো কাজ করে। আমরা যেমন বাড়িতে ফ্লোর ক্লিন করি, ফিনাইল ব্যবহার করি যাতে জীবাণু সংক্রমণ না হয়, সাথে সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবেই এই টেকনিক আমাদের ভেতরের বা মাইন্ডের ক্লিনিং করে থাকে। তাহলে আর দেরি কেন, আজকে থেকেই এই টেকনিকটা ফলো করতে শুরু করে দিন এবং এই টেকনিকের যে চমৎকারী গুণটা গ্রহণ করুন এবং সমস্ত নেগেটিভিটিকে ক্লিয়ার করে একটা সুন্দর পজিটিভ ক্লিয়ার জীবন উপভোগ করুন। এবং উপকার পেলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের এখানেই, আসছে আরো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। অল দ্য বেস্ট।